তারা যদি আমাকে হত্যা করবে তাহলে বারবার আমাকে চিঠি দিয়ে সেই দেশে যাইতে বলে। তাদেরকে একইভাবে বুঝতে দেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমি একবারের জন্য কুফাতে প্রবেশ করতে চাই। তারা যদি আমার অনুগত করে তাহলে আমি সেখানে থাকবো। আর যদি তারা আমার অনুগত না করে তাদের অন্তরের কথা যদি আমি বুঝতে পারি সেখান থেকে ব্যক্তি হয়ে চলে আসবো। তিনি রওনা হবেন বিচক্ষণতার জন্য, বুদ্ধির জন্য তিনি একটা বার চেষ্টা করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিরামকে বললেন, ভাই আমাকে কুফায় প্রবেশ করা লাগবে। কুফা নিয়ে দেখবা কুফার মানুষ আমাকে চায় কি চায় না। কুফার মানুষ যদি আমাকে চায় তাহলে আমি আজকে মক্কা থেকে রওনা হব, তোমার চিঠি পাওয়ার সাথে সাথে আমি রওনা হয়ে যাব। তার চাচাতো ভাই কুফায় প্রবেশ করলেন। মুসলিম ফিরাকি কুফার সংসদের সাথে কথা বললেন, নবীজির নাতি হুসাইন তোমাদের দেশে আসতে চায়, তোমাদের মনে হয়। তারা বলল তারা নিয়ে আসে, তাহলে আমরা তাদের হাতে বায়াত গ্রহণ করব, আমাদের আমির বানায় নেব। মুসলিম ফিরাকি বুঝতে পারলেন কুফাবাসীরা আসলে কাজ সর্বস্ব নিয়ে আসতেছে, তারা অনুমোদন করতে চায়। এই জন্য তিনি হুসাইনের কাছে চিঠি লিখলেন, হুসাইন আপনি কুফায় প্রবেশ করতে পারেন, কারণ কুফার মানুষ চিঠিতে যেটা প্রকাশ করেছে তারা অন্তর সেটাই ধারণ করে। এই চিঠি তার কাছে পৌঁছে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় রওনা হয়ে গেলেন। যেহেতু 72 জনের মধ্যে একজন আরেকটু লিখেছে 71 জন সন্তানী ছোট বড় তার পরিবারদের নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে আপনদের নিয়ে প্রবেশ করছে। এই মুহূর্তে এজিদ জানতে পারলো হুসাইনের চাচাতো ভাই এই দেশে প্রবেশ করছে। মুসলিম বিরাটকে এজিদের সৈন্যবাহিনী কোরআন ছিলেন ওবাইদুল্লাহ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তাকে বলা হলো মুসলিম বিরাটকে অ্যারেস্ট করা হলো, তাকে যেন যেতে না দেওয়া হয়। ওবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইনের চাচাতো ভাইকে অ্যারেস্ট করে তাকে হত্যা করলো। মুসলিম বিরাটকে সেই পরিবারের তিনি আশ্রয় নিয়েছিলেন পরিবারের সদস্যদের হত্যা করলো। হুসাইনের পক্ষে যারা অবস্থান করেছে, তার চাচাতো ভাইয়ের পক্ষে যারা অবস্থান করেছে তাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো। এখন কুফাবাসীদের মধ্যে তিন ভাগে বিভক্ত হয়ে গেল। তিন ভাগে বিভক্ত হয়ে গেল। বেশিরভাগ মানুষ যেই দিকে পালিয়ে গেছে সেই দিকে যেদিকে পানি আসে যেই দিক থেকে পানি আসে ওই দিকে সাদা করা হচ্ছে বুদ্ধিমানদের কাজ। আরে ভাই পানির উদাহরণটা যদি আপনি ইমান দিয়ে দেন, ইমানের ক্ষেত্রে তা বলে না, বরঞ্চ বলা আছে ইমান রক্ষার জন্য যদি আপনাকে সমুদ্রে সাঁতার যাওয়া লাগে এরপর ইমান রক্ষা করা লাগবে। কুফাবাসীদের মধ্যে বেশিরভাগ মানুষ এজিদের পক্ষ নিয়ে নিল, কারণ তারা জানত এজিদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না, ওদের খামোখা আমাদের জীবন হারায় না। যারা হুসাইনের পক্ষ নিয়েছে অলরেডি তাদের মধ্যে শহীদ হয়ে গেছে। আবার কিছু মানুষ আছে নীরব, চায়ের দোকানে কথা বলে না, হাট বাজারে কথা বলে না, কিচ্ছু জানে না, ভালো জানে না, মন্দ জানে না, সব কিছুই জানে, বলে